এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরে ইরানের মিসাইল হামলা লণ্ডভণ্ড করে দিল ট্রাম্পের স্বপ্ন। ইসরায়েলের পরাজয় সময়ের ব্যাপার। আরও জানাবো, আলটিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়। জামায়াত এমপিকে স্পিকার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এতদিন শত্রুর ড্রয়িং রুমে ঢুকে নিখুঁতভাবে আঘাত হানত ইসরায়েলের গোয়েন্দা ড্রোন। বিশ্ববাসী বিস্ময় ভাবত কিভাবে একটি ড্রোন এত নিখুঁতভাবে টার্গেটকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে আর কে আছে যারা এভাবে অদৃশ্য থেকে নির্ভুল আঘাত হানতে পারে? আজ সেই প্রশ্নের জবাব বুক ফুলিয়ে দিয়েছে ইরান। তেহরান দেখিয়ে দিয়েছে তারা কোনো অংশে কম নয়। সৌদি আরবের রাজধানী রিয়াদ অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকা, যেখানে কঠোর নিরাপত্তায় ঘেরা মার্কিন দূতাবাস। সেই দূতাবাসের ভেতরে অবস্থিত সিআইএর একটি অফিসে যখন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, বিশ্লেষকদের মতে তখন শুধু একটি ভবন ধসে পড়েনি, ধসে পড়েছে বহু দশকের মার্কিন গোয়েন্দা আধিপত্যের অহংকার। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে দূতাবাসের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও কিভাবে এই হামলা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি যদি দিনের বেলায় ঘটত তবে প্রাণহানি আরও ভয়াবহ হতে পারত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করছে, এই হামলা প্রমাণ করে দিয়েছে আমেরিকানরা পৃথিবীর যেখানেই থাকুক ইরান তাদের নাগাল পেতে সক্ষম। একই রাতে সৌদিতে মার্কিন কূটনৈতিকদের আবাসিক এলাকাতেও হামলার চেষ্টা চালানো হয়। গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্ককে দুর্বল করে দেওয়া। ওই সিআইএ অফিসটিকে ধরা হতো পুরো অঞ্চলে ইরান বিরোধী গোপন ও প্রকাশ্য সামরিক কর্মকাণ্ডের স্নায়ুকেন্দ্র হিসাবে, যেখান থেকে ড্রোন হামলা ও গুপ্ত অভিযানের পরিকল্পনা করা হতো। ইরান সরাসরি সেই কেন্দ্রেই আঘাত এনেছে। এই ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠকের পর বৈঠক ডাকা হচ্ছে, যা মার্কিন নীতি নির্ধারকদের উদ্বেগ স্পষ্ট করে। ইরান দেখিয়ে দিয়েছে তারা শুধু নিজেদের আকাশসীমা রক্ষা করতে পারে না, প্রয়োজনে শত্রুর ঘাঁটিতেও ঢুকে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যেই ইরানকে দুর্বল করে ফেলবে। আধুনিক প্রযুক্তির অহংকার ছিল তাদের আকাশচুম্বী, কিন্তু বাস্তব যুদ্ধ পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। রিয়াদের এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা নজরদারির দুর্বলতা এখন কতটা প্রকট। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধবিমান হারানো এবং বিশেষ বাহিনীর ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান, যা বিশ্বমঞ্চে মার্কিন সামরিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইরান এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা উচ্চমাত্রার জ্যামিং ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। অথচ পেন্টাগন দাবি করেছিল ইরানের আক্রমণাত্মক সক্ষমতা প্রায় শেষ। রিয়াদের এই হামলা সেই দাবিকে শুধু ভুলই নয়, বরং হাস্যকর প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন কৌশলগত বিপর্যয় বহুদিন দেখেনি ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প এখন একদিকে অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা, দুই দিক থেকেই চাপে রয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সূত্র বলছে, প্রচলিত যুদ্ধের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র এখন অপ্রচলিত ও অত্যন্ত বিধ্বংসী প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ বাংকার ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সাধারণ অস্ত্র যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহারের পরিকল্পনাও আলোচনায় এসেছে, যা মুহূর্তের মধ্যে ইলেকট্রনিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও মতভেদ তীব্র হয়ে উঠছে। ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের এই সর্বাত্মক ধ্বংসের নীতি পুরো বিশ্বকে এক নিয়ন্ত্রণহীন অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব এখন যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। গত কয়েকদিনে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান যেভাবে ভূপাতিত হয়েছে, তা আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল বলেই মনে করছেন বিশ্লেষকরা। পেন্টাগনের তথ্যানুযায়ী এই সংঘাতে এখনও পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৩৬৫ জন আহত হয়েছেন।
ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 7টি সামরিক উড়োজাহাজ হারিয়েছে। তবে শুধু আকাশ থেকে বিমান ভূপাতিত করেই থেমে থাকেনি ইরান। তারা মার্কিন সামরিক প্রযুক্তির দুর্বলতাও বিশ্ব মঞ্চে উন্মোচিত করেছে। বিশেষ করে ভূপাতিত বিমানগুলোর নিখোঁজ ক্রুদের উদ্ধারে যুক্তরাষ্ট্র যে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে সেখানেও তাদের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। নিজেদের কমান্ডোদের জীবন রক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তি শত্রুর হাতে পড়া ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদেরই 2টি দামি উড়োজাহাজ ধ্বংস করতে হয়েছে। এ ধরনের ঘটনা যেমন মার্কিন সেনাবাহিনীর মনোবলে প্রভাব ফেলছে, তেমনি মিত্র দেশগুলোর কাছেও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে। ইরানের এই সক্ষমতার পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প এবং কঠোর প্রস্তুতি। মার্কিন হামলায় তাদের পারমাণবিক বা সামরিক স্থাপনার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল অবকাঠামো এত গভীরে স্থাপন করা যা তা ধ্বংস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে যতবার পেন্টাগন দাবি করছে যে ইরানের শক্তি ক্ষয়প্রাপ্ত, ততবারই ইরান আরও শক্তভাবে ফিরে আসছে। রিয়াদে সিআইএ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা কিংবা ট্রাম্পের 48 ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে তেহরান যেন যুদ্ধের গতিপথ নিজের হাতে তুলে নিয়েছে। এখন বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্মানজনকভাবে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া। তবে ইরানের অবস্থান স্পষ্ট। প্রথমে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, এরপর দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে হবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। যুদ্ধের এই পর্যায়ে এসে বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মুখোমুখি। একদিকে ট্রাম্পের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের দৃঢ় প্রতিরোধ। ইসরায়েলও এখন বুঝতে পারছে ইরানকে দমন করা যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। ইরানের ক্ষেপণাস্ত্র একের পর এক মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা সামরিক বিশ্লেষকদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে। তাদের মতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। ইরান এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। রিয়াদের ঘটনার পর মার্কিন নীতি নির্ধারকরা নতুন করে ভাবতে শুরু করেছেন, তারা কি সত্যি ইরানকে পরাজিত করতে পারবে, নাকি এই সংঘাত তাদের দীর্ঘদিনের অপরাজেয় ভাবমূর্তির ওপর শেষ আঘাত হানবে। ইরান এখন শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়, তারা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি কিংবা নতুন ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও তাদের অগ্রযাত্রা থামাতে পারছে না। বর্তমান পরিস্থিতি অন্তত তাই ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত এই সংঘাতের পরিণতি কী হবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর কোণঠাসা কোনো শক্তি নয়। তারা যুদ্ধক্ষেত্রে পাল্টা আঘাত হানার সক্ষম এক শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।